মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো, আমি এরকম ব্লগ করি বলে আমার এক বন্ধু আমাকে এটা নিউ টাউন থেকে তুলে পাঠিয়েছে, তাই আমি এটা প্রথমেই দিলাম, একটু অন্যরকমভাবে ব্লগটা শুরু করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, সকালে তো কাজবাজ হয়ে গেছে, ঋষি স্কুলেও চলে গেছে, আর আমি এখন একটু ফুলকপি আর আলু ভেজে নিচ্ছি। এটার সাথে একটু পেঁয়াজ, একটু টমেটো, ধনেপাতা সব কিছু দিয়ে নিয়েছি, আর গরম গরম ভাত বসিয়ে দিয়েছি। আজকে কিন্তু এক হাঁড়ি ভাত করে নিয়েছি, কেন কি আর সারাদিনে ভাত রান্না করতে পারবো না, যদিও এখন অনেক বেলা হয়ে গেছে, রাত্রের জন্য করে রেখে দিয়েছি। আর আলু দেখো, আলু ভাজার মতো কেটেছে, আর একটু শিম কেটে রেখেছি। এই শীতের টাইমে এইসব সবজিগুলো খেতে কিন্তু ভালোই লাগে। তো আমি ফুলকপি ভাজাটা, একটা কাঁচা লঙ্কার ভাত, একটা শশাটাকে কাটারও সময় পাই না, আর আমার অসুবিধা হয় না, আমি এইভাবেই খেয়ে নিয়ে ঋষিকে স্কুলে আনতে গেছি। তো দেখো, এনসিসির স্টুডেন্টসরা সব ব্যায়াম করছে, ক্লাস করছেন, আমি আর দিদি বসে এখানটা একটু গল্প করছি, আড্ডা মারছি, আর আমি বাইরের ক্যামেরা করে একটু দেখাচ্ছি। কত সুন্দর লাগছে দেখো, সবার একই রকম ড্রেস, পিরিয়ড করছে, প্র্যাকটিস করছে। আর হ্যাঁ, এই যে আওয়াজটা পেয়েছো, আমি রোজই বলি, রাস্তার পাশেই আমাদের একদম বাড়ি, তো ভয়েস দেওয়ার সময় এই আওয়াজগুলো কিন্তু তোমরা পাবেই, এর মধ্যেই কিন্তু শুনে নিতে হবে। তো অনেকটা টাইম কিন্তু কেটে গেছে জানো তো, আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরাও আর এক জায়গায় বসে পারছি না। তাই দিদি বললো চলো আমরা একটু হাঁটাচলা করি। এইভাবে হাঁটতে হাঁটতে দেখেছো পুরো সন্ধ্যা হয়ে গেছে, সূর্য মামা ডুবে গেছে প্রায়। দেখো, আমি স্কুলটাকে একটু নেওয়ার চেষ্টা করছি। এইরকমভাবে কোনো প্রোগ্রাম হলে হয়তো রাত পর্যন্ত থাকি স্কুলে, কিন্তু ফাঁকা স্কুলে কিন্তু এই প্রথমবার আজকে। তো বেশ ভালো লাগছে, আর আমি পুরো চারিদিকটা দেখো ঘুরে ঘুরে দেখাচ্ছি। লাইটগুলো সব জ্বলছে, আর শুধু কয়েকজন আমরা গার্জেন রয়েছি। ওই যে উজানের বাবা দাদা ঘুরছেন। এবার আমাদের ছুটি হয়ে গেছে, তো ঋষিকে নিয়ে কিন্তু আমি বাড়ি ফিরছি। এখন কিন্তু প্রায় 6টা বেজে গেছে, আর ঋষির তো নাটকের গল্প, এই গল্প ওই গল্প, স্যার এটা করিয়েছেন, এটা বলেছেন, এইসব গল্প করতে করতে আমরা বাড়ি ফিরে গেছি। আর জানো তো, এই বাড়ি ফিরে আজকে কেক বানানোর চাপ, আর ঋষিও গিয়ে ক্লান্ত হয়ে যাবে, সারাটা দিন দৌড়াদৌড়ি। তো দেখো, নিরামিষ কেকগুলো বানিয়ে ফেলছি। এটা আমাদের বাড়ির জন্য বৌদি অর্ডার দিয়েছে, সেটাই বানাচ্ছি। তো সেটা আমি গুছিয়ে দিয়ে দিলাম ওটি যেতে, এটা হতে থাকুক। আর বেশ কয়েকটা কেক কিন্তু বানিয়েও ফেলেছি আমি। এই দেখো, এগুলো কিন্তু সব নিরামিষ, মানে ডিম ছাড়া, ওই জন্য যেহেতু সব পরিষ্কার করে নিয়েছি, তো এইগুলো আগে বানাচ্ছি। এই দেখো, এটা কিন্তু ঋষির জন্য বানিয়েছে, যে লম্বা মোলটাতে শুধু স্পঞ্জ একদম। এটা ঋষি কিন্তু সব কিছু না খেতে চায় না, ওগুলো বেছে বেছে ফেলে দিতে চায়, ঝামেলা হয়। তো এইগুলো সব বানিয়ে ফেলেছি। এবার না আমি একটু রোল খাবো, তো আমি যেরকম আগেও বলেছি, বিশ্বনাথদার দোকানে ফোন করে অর্ডার দিয়ে দিয়েছিলাম, রোল দিয়ে গেছে। আর ঋষি না একদম ঘুমিয়ে পড়েছে জানো তো, এই দুটো রোল আজকে আমাকেই খেতে হবে। আর সকালবেলা যে সেই কেটে রেখেছিলাম, এগুলো কিন্তু এখন ভাজা বসালাম। কালকে সকালবেলা আবার স্কুলের তাড়া প্লাস কেক বানানোর তাড়া, তাই ভাবলাম কি থাক, অনেক রাত হয়েছে, এখন কিন্তু রাত 12টা 12:30 বেজে গেছে। তো আমি এটা ভেজে রাখছি, আর ভাতটা তো আছে, সেগুলো গুছিয়ে সব ঢেকে ঢুকে রাখলাম। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো একটু জানাবে, ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। সবাইকে জানাই শুভরাত্রি। পরের দিন আর একটা ব্লগ নিয়ে